আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম সকাল সকাল আমার পেঁয়াজের কদমের জমিতে। মাত্র সূর্য উঠছে, সূর্য দেখাই। এই যে গাছের মাথায় উঠে গেছে, দেখা যাচ্ছে না মনে হয়, এই যে একটু ফাঁক ফুঁক দিয়ে দেখা যাচ্ছে। তো পেঁয়াজের কদমের জমিতে যখন আসলাম তখন একটা বিষয় দেখলাম খেয়াল করে, যে সকালে ভোরে এই যে কুয়াশায় কিন্তু একবারে ভিজে গেছে, দেখেন। ঠিক এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু ভিজে গেছে। তো আমি যে কারণে সকাল সকাল আসলাম সেটা হচ্ছে ইঁদুর দেখানোর জন্য। এই যে দেখেন, আমার কদমের জমির পাশে একটু উঁচু নিচু জায়গা করছি, তো কীভাবে ইঁদুর এইভাবে মাটি উঠে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, জায়গায় জায়গায় গর্তও করছে। তো পেঁয়াজের কালি বের হওয়া শুরু হয়েছে। তো আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে, আমার এই যে 1.5 কাঠা জমি, মাত্র 1.5 কাঠা কদম চাষ করছি। তো 1.5 কাঠা জমি থেকে 15 কেজি পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আমি কিন্তু কাজ করছি। তো আপনারা যারা আমার মতো অল্প জমিতে বেশি পরিমাণ পেঁয়াজের বীজ উৎপাদন করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নিয়মিত যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো দেখবেন। এই যে কালি বের হয়েছে দেখেন, এই যে একটা পেঁয়াজের কালির অবস্থাটা দেখেন। হ্যাঁ, তো এরকম কালি বের হওয়া শুরু হয়েছে পেঁয়াজের। মনে রাখবেন, মাথায় রাখবেন, সুস্থ সবল পেঁয়াজ থেকে সুস্থ সবল গাছ, এবং গাছকে যত যত্ন করবেন গাছ তত মোটা তাজা শক্তিশালী হবে, এবং তত মোটা তরতাজা মোটা পুষ্টি নিয়ে কালি বের হবে, এবং কালির মাথায় কিন্তু অনেক বেশি গিজ করবে ফুল, আর যত ফুল তত ফুলে তত দানা। তো এই বিষয়টি মাথায় রাখবেন, এবং পেঁয়াজের গাছ যেন কোনোভাবে লাল না হয়ে যায়, মাথা যেন না মরে যায়, এবং শেষ দিন পর্যন্ত পেঁয়াজের গাছকে জীবিত রাখতে হবে, সেই পদ্ধতিটা নিয়েই আমরা কাজ করে থাকি। তো দর্শক, আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমার পেঁয়াজের কদম চাষ। আমাকে অবশ্যই মতামত করবেন, জানাবেন। এই যে বেড পদ্ধতি, ড্রেন পেঁয়াজের গাছগুলো দেখছেন। এসকেএম বাংলাদেশ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।